কবর ডাকছে, প্রতিদিন আমাদের কই কবর ডাকছে মা, দিনে 70 বার আমাদের কই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় আমাদের শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ, আর কবর যদি আমাদের অশুভ হয়ে যায় তাহলে আমাদের হাসর হবে অশুভ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ওই জন্য আমার সব সময় একটাই দোয়া করবেন, যেন কবরের জীবন আমার সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে নবীর কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তিনার জীবনে তিনি 3টি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইসবাউল জিয়ান, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার দিতেন। 2 নম্বর তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। 3 নম্বর তিলাওয়াতুল কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে এই 3টি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন, ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খুদ কোরআন শরীফ তেনার হয়ে সাক্ষ্য দিবেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলে দিয়েছেন, আমার নবী বলেছেন জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, আর আমার নবীর বন্ধু হবে হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। তো এই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। ওই আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, আনসারিয়ার সন্তানরা এই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে কান্না করে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না, প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। গরীব আনসারিয়া সাহাবা মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার গরীব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে, আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না, প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু কান্না করে, অঝরে কান্না করে, একটা ফল সে দিয়ে যায় না। আমার নবী, আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন ওই মুনাফিককে দেখে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বদলে কি দিবা? আমার নবী বলেন, জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। মুনাফিক কি আর জান্নাত চেনে? তিনি চিনে নাই জান্নাত। তিনি বলছেন আমার জান্নাত লাগবে না, এরকম একটি ফল গাছের বিনিময়ে একটা বড় ফলের বাগান দিতে হবে। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? আমার দরদি নবী বলছেন, আল ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারত, কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো, পাশে পাশে ছিল ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, আমি ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতটা ইচ্ছা তোমার, যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবী মুস্কি এসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে, বলুন সুবহানাল্লাহ। যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, ওসমান ফির জান্নাহ, অর্থাৎ ওসমান জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে? আপনারা ঘুমান কিভাবে? আপনারা চলেন কিভাবে মা? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কবর দেখলেই কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন, এতটাই কান্না করতেন, এতটাই কান্না করতেন, কান্না করতে
থাকবো ওই কবরে, আমার কবরের জীবন কেমন হবে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে কথা বলেন? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? আপনারা মোহনপুরের মা বলেন, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি মা। যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে, আমার কবরের জীবন কেমন হবে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে কথা বলে? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মামুরেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না কথা বলে, ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত নবী, কত ওলি সেকেন্ডের মধ্যে শুয়ে গেছে ওই কবরে কথা বলে, ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সব সময় একটাই দোয়া করবেন আল্লাহ তাআলার পবিত্র দরবারে, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। কারণ ওই কবর যদি আমাদের শুভ হয় তাহলে আমাদের হাসর হবে শুভ, আর ওই কবর যদি আমাদের অশুভ হয়ে যায় তাহলে আমাদের হাসর হবে অশুভ। সকলে বলুন নাউযুবিল্লাহ। সেকেন্ডের মধ্যে নবী ওলিরা শুয়ে গিয়েছে মা, আমাদের কই কবর ডাকছে, প্রতিদিন ডাকছে কথা বলেন, ঠিক কিনা? কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে কথা বলে, ঠিক কিনা? আহা কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলাই, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, আহা কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল।
যারা যারা ওই আমার রাসূল পাককে এক নজর দেখতে চান মা, তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান, তারা তারা হাত উঠাকে বলিয়ে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন মৃত্যুর পূর্বে একবার আমার রাসূল পাককে দেখার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নারী যিনি 30 দিন 30 নামাজ আদায় করতে পারতেন, 30 দিন 30 রোজা আদায় করতে পারতেন, একদিনের জন্য যাকে নামাজ বন্ধ করতে হয়নি, একদিনের জন্য যাকে রোজা বন্ধ করতে হয়নি, আজকে হাসান পাককে জন্ম দিয়েছেন, আজকেই নামাজ পড়েছেন, আজকে হুসাইন পাককে জন্ম দিয়েছেন, আজকেই নামাজ পড়েছেন, তিনি হচ্ছেন হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন জাত, তিনি একজন নারী হিসাবে, তিনি একজন কন্যা হিসাবে, তিনি একজন স্ত্রী হিসাবে, তিনি একজন মা হিসাবে এই পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ আর হবে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা রান্না করতে করতে অমুকের গীবত, তমুকের গীবত, অমুকের সংসারে কি হচ্ছে, তমুকের সংসারে কি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। জীবনে কতবার সে কোরআন খতম দিয়েছেন তার কোনো হিসাব নেই। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গীবত করা যাবে? গীবত করা যাবে কি? আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? করবেন কি? কারা কারা করবেন? কারা কারা করবেন না? করবেন? আপনারা কি আপনারা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? এটা যেমন একটা অপছন্দীয় জিনিস, তদ্রূপ আল্লাহর কুদরতের চোখে গীবতখোর ব্যক্তি ততটাই অপছন্দনীয় জিনিস। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং গীবত করা যাবে না। এই যে বসে বসে যার গীবত করতেছেন, আপনার কি লাভ? লাভ তো তার। আপনারা যদি আমার গীবত করেন তাহলে লাভটা তো হচ্ছে আমার, তাই না? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করে চলেন, কিন্তু বসে বসে যদি মানুষের গীবত করেন, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের হজ, আপনাদের দান, সাদকা, কুরবানি যতই যেই করেন না কেন, আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের সূক্ষ্ম হিসাব নেবেন, আল্লাহ যখন আমাদের আমলনামার খাতা আমাদের হাতে দিবেন, আপনারা আমলনামার খাতা দেখে আশ্চর্য হয়ে যাবেন। ওগো আল্লাহ, এটা কার আমলনামা? আপনি কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? এটা তো আমার আমলনামা না। আল্লাহ বলবেন, বান্দিরে এটা তোর আমলনামা। আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম, গেল কোথায় আমার আমলগুলো? গেল কোথায়? আমার আল্লাহ বলবেন, ওই যে বান্দিরে বসে বসে যার গীবত করেছিস সমস্ত আমল চলে গিয়েছে তার আমলনামায়, আর তার নেকিগুলো সমস্ত তার গুনাহগুলো তোমার আমলনামায় চলে এসেছে। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা। গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সকলে জান্নাতের বাগানে বসে আছেন। আপনারা সবাই বলুন তো, আর কোনোদিন গীবত করব না। হাত উঠাকে বলি, আর কোনোদিন গীবত করব না। সকলে বলুন ইনশাআল্লাহ।
আর কোনোদিন গীবত করব না। আল্লাহ যেন সবাইকে এই গীবতের হাত থেকে বাঁচায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। জীবনে কতবার সে কোরআন খতম দিয়েছেন তার কোনো হিসাব নেই। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো আমার আপনার নবী এসেছেন হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাওয়াত খেতে। সাহাবাগণ তেনার সাথে আছে। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি দেশকে চুলার উপর বসিয়ে দিয়েছেন পানি দ্বারা। আমাদের ঘরে খুরমা পোলার অভাব নেই, বিরিয়ানির শেষ নেই, কথা বলেন ঠিক কিনা? আর নবীর বেটি ফাতেমা খালি দেশকে চুলার উপর বসিয়ে দিয়েছেন। নুন নেই, চাল নেই, ডাল নেই, তেল নেই, হলুদ নেই, কিছুই নেই। কেন নেই জানেন? বর্তমান সমাজে কত নারীরা আছে গরিব, কথা বলেন ঠিক কিনা? যাতে করে কোনো নারীকে আফসোস না করতে হয়। আজকে বোধহয় আমি স্বামীর কারণে গরিব, আমার স্বামী আজকে পঙ্গু বলে আয় তো আজকে আমি গরিব, আমার সন্তানের চাকরি নেই এই জন্য বোধহয় আমি গরিব। আমি যদি অমুকের মা হতে পারতাম, অমুকের বোন হতে পারতাম, অমুকের স্ত্রী হতে পারতাম, বোধহয় বেশি পয়সাওয়ালা হতে পারতাম। যাতে করে আফসোস না করে যিনি গোটা নারী সমাজটাকে মাথা উঁচু করে দাঁড় করে রেখেছেন তিনি হচ্ছেন নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অমুকের স্ত্রী হতে পারেননি বলে আফসোস করবেন না, অমুকের মা হতে পারেননি বলে আফসোস করবেন না, অমুকের বোন হতে পারেননি বলে আফসোস করবেন না। মনে মনে এটা ভাববেন এই পৃথিবীর চাইতে সব চাইতে যদি গরিব নারীকে আপনারা আপনাদের সামনে নিয়ে আসেন তার চাইতে ইচ্ছা করে যিনি গরিবী থেকে গিয়েছেন তিনি হচ্ছেন আমার কলিজার টুকরো বেটি, আমার নবীজির কলিজার টুকরো বেটি ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করে যিনি গরিবী থেকে গিয়েছেন মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছেন আমার আপনার নবী দাওয়াত খেতে। সাহাবাগণ তেনার সাথে